হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে একটা বেশ কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দেবের আপকামিং সিনেমা খাদা, যে সিনেমাটা নিয়ে বলতে পারো যে বাংলায় একটা খুব হাইপ রয়েছে। তো এই সিনেমাটাকে বক্স অফিসে আদৌ সফল হতে পারবে, বা যেরকম দেবের লাস্ট 10টা সিনেমা, দেবের সফল সিনেমা লাস্ট 10টা সিনেমা, তো এই সিনেমাটাও কি সেই ধারাবাহিকতা বজায় রেখে বক্স অফিসে সফল হওয়ার চান্স আছে? তো সেটা নিয়ে আজ কথা বলবো। তো আমার এই ভিডিওর বিভিন্ন কথাবার্তা হয়তো অনেক দেব ফ্যানের খারাপ লাগতে পারে, বাট আমি এখানে যেটা বেসিক জিনিস সেটাই আমি তুলে ধরবো। যদি খারাপ লাগে তাহলে আমি সরি, বাট যেটা সত্যি হতে পারে সম্ভাবনা, যেটা অ্যাজ এ অডিয়েন্স আমরা যখন সিনেমা দেখতে যাই আমরা অনেক কিছু দেখি, অনেক বাকি আরবান অডিয়েন্সদের বিভিন্ন কথাবার্তা আমরা শুনি, তো সেই অনুসারেই আমরা বলবো যে কিরম কী হতে পারে। তো দেখো, যদি আমরা ফার্স্ট অফ অল ওপর দেখি, তাহলে দেবের লাস্ট 10টা সিনেমা হিট, একটা হিউজ পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স তার সিনেমা দেখতে যায়। ক্রিসমাসে বলো, পুজোতে বলো, একটা অডিয়েন্স তার সিনেমা দেখতে যায়, হিউজ অডিয়েন্স, যার জন্য তার সিনেমা বক্স অফিসে লাস্ট 10টা সিনেমাতে আমরা দেখছি বা ধারাবাহিকভাবে সে সফল বক্স অফিসে হিট ট্যাগ পেয়েছে। এবং বাংলাতে খুব কমই সুপারস্টার আছে, উত্তম কুমার, মিঠুন চক্রবর্তী, তারা এরকম টানা 10টা ব্যবসা সফল সিনেমা দিতে পেরেছে। তো ইট ইজ হিউজ, এবং এটা দেখলে আমরা বুঝতে পারি যে দেবের সিনেমা দেখার জন্য একটা ক্রাউড অলরেডি তৈরি আছে, যারা দেবের সিনেমা আসলেই দেখতে যাবে। এবং সেই জন্য আমরা বলতে পারি যে খাদান যেরকমই হোক, খাদান হিট হয়ে যাবে, এটা আমরা বলতে পারি। বাট এবার যদি আমরা পয়সার উল্টো দিকটা দেখি, ঠিক আছে, যেখানে কি আছে, দেবের যে লাস্ট 10টা সিনেমা, ঠিক আছে, তার মধ্যে বাঘা যতীন এবং গোলন্দাজকে যদি আমরা সাইডে রাখি, তাহলে বাকি 8টা সিনেমাই কিন্তু ফুললি ফ্যামিলি ড্রামা। এবং বাঘা যতীন একটা হিস্ট্রিক্যাল ড্রামা ফিল্ম, যেটার সঙ্গে, যে ক্যারেক্টারটার সঙ্গে আমাদের বাংলা অডিয়েন্স ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, ঠিক আছে, মানে যেটা আমাদের ইমোশন, ঠিক আছে। এবং দেব সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে, এবং যতটা সামর্থ্য বাংলায় সেই অনুসারে ভিএফএক্স বলুন, যাই বলুন, ভালো কাজ করেছে, ঠিক আছে, যতটা আমাদের বাংলার বাজেট আছে, ঠিক আছে। তেমনই গোলন্দাজ, ঠিক আছে। বাট আপনি যদি এই দুটো সিনেমায় দেখেন, গোলন্দাজটা আমি ছেড়ে দিচ্ছি এই কারণে, গোলন্দাজটা এমন একটা সময় রিলিজ হয়েছিল যে সময় কোভিডের থেকে সবশেষে মানুষ বেরিয়েছিল, মানুষ দীর্ঘ একটা সময় গৃহবন্দী হয়েছিল, তারপরে সিনেমা হল দীর্ঘদিন পরে 2 বছর পরে সিনেমা হল খুলেছিল বিভিন্ন, তো মানুষ হুড়মুড়ি একটা সিনেমা দেখতে গেছে, ঠিক আছে। তো সেই সময় সিনেমাটা প্রায় 7 কোটি টাকার মতো বিজনেস করেছিল। বাট তারপরে যদি বাঘা যতীনের কথা বলি, বাঘা যতীন কিন্তু প্রায় 3.5 থেকে 4 কোটি একটা বড় বাজেটে নির্মিত সিনেমা, এবং এই সিনেমাটা কিন্তু 5 কোটি টাকার মতো বিজনেস করে, 5 থেকে 6 কোটি টাকার মতো বিজনেস করে। এই সিনেমাটা জাস্ট হিট ট্যাগ পায় কিন্তু, ঠিক আছে। এখন দেবের যদি বাকি সিনেমাগুলো আপনি দেখেন এই সময় রিলিজ করা, সেটা সাজবাতি বলুন, টনিক বলুন, প্রধান বলুন, রিসেন্ট রিলিজ করা টেক্কা বলুন, বা অল টাইম ব্লকবাস্টার প্রজাপতি বলুন, ঠিক আছে, প্রত্যেকটা সিনেমার যদি বক্স অফিস কালেকশন দেখে, এক্সেপ্ট প্রজাপতি, প্রত্যেকটা কিন্তু ওই 5 কোটি, 6 কোটি, 7 কোটি কালেকশন করেছে এবং ব্লকবাস্টার ট্যাগ পেয়েছে। তার কারণ এটাই, ওই সিনেমাগুলোর বাজেট কিন্তু অনেক কম, 1 কোটি থেকে 2 কোটি, 1.5 কোটি, 2.5 কোটি খুব বেশি হলে এরকম বাজেটের সিনেমা ছিল, ঠিক আছে, করতে গেলে। সেই জন্য সেগুলো যখন 5 কোটি, 5.5 কোটি, 4 কোটি বা 6 কোটি এরকম বিজনেস করছে, যেমন কাছের মানুষ সিনেমাটা 2 কোটি বাজেটে নির্মিত সিনেমা 3.5 কোটি টাকা বাজেট ট্যাগ পেয়ে সেমি হিট থেকে হিট ট্যাগ পেয়েছিল, ঠিক আছে। বাট খাদানের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, খাদান কিন্তু মোটেও 2 কোটি, 3 কোটি বা 4 কোটি সিনেমা নয়, খাদান কিন্তু একটা বড় বাজেটের সিনেমা, যেটার বাজেট মিনিমাম 5 থেকে 6 কোটি টাকা। হ্যাঁ, এবার আমি এটা কখনোই বলছি না যে কমার্শিয়ালসে, দেব যখনই আমরা দেখেছি লাস্ট কয়েকটা টাইমে, যে দেব যখনই এক্সপেরিমেন্টাল কোনো কাজ করেছে, সে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে সবসময়। এবং খাদানেও যে টিজারটা এসছে, সেই টিজারটাও কিন্তু বেশ ভালো লেগেছে, গানটা যেটা এসছে গানটাও মোটামুটি ভালোই লেগেছে, ঠিক আছে। এখানে দেবকে নাচ দেখতে পাচ্ছি, এবং টিজারটাও কিন্তু বেশ ভালো, ঠিক আছে। টিজারটা দেখে আপনার কোথাও মনে হবে না যে এটা আমরা একটা বাংলা সিনেমার টিজার দেখছি। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা খুবই একটা মানে অপ্রিয় সত্য, যে আপনি 5-6 কোটি টাকা বাজেটে কোনোদিনই 50-60 কোটি টাকার সিনেমা কিন্তু বানাতে পারবেন না, এটা সম্ভব না, এটা কেউ বানাতে পারবে না, কেউ না, ঠিক আছে। দেব বলে নয় যে দেবকে আমি ছোটো করছি, সেটা নয়। 5-6 কোটি টাকা বাজেটে কখনো আপনি 50-60 কোটি টাকার ভিএফএক্স বা সেই রকম মাপের সিনেমা আপনি কিন্তু করতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমাদের বাংলায় যে কমার্শিয়াল বা মাস ফিল্মের যে অডিয়েন্সটা আছে, যারা মেনলি সাউথের সিনেমা বা হিন্দি সিনেমা দেখতে অভ্যস্ত, ঠিক আছে, দেখে এসছে আরবানে, কারণ আরবানে এখনও যেখানে মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন আছে, সেখানে কিন্তু এখনও হিন্দি সিনেমা প্রচুর চলে। ইভেন আমার রিসেন্ট আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি আমাদেরই কাছেই, আমার বাড়ি থেকে 15-16 কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়েছিলাম, যেটা মূলত আরবানি, সেখানে একটা সিঙ্গল স্ক্রিন এখনও আছে, সেখানে এখনও কয়ামত সিনেমাটা চলছিল, সুনীল শেট্টি, অজয় দেবগনের কয়ামত যে সিনেমাটা আছে, সিটি আন্ডার থ্রেট, ওই সিনেমাটা কিন্তু চলছিল, ঠিক আছে। তো
এই টাইপের সিনেমা কিন্তু চলে। পুষ্পা এখনও প্রচুর সিঙ্গেল স্ক্রিনে চলছে, ঠিক আছে। জিতের রাবণ দীর্ঘদিন কিন্তু সিঙ্গেল স্ক্রিনে চলেছে, যদিও সিনেমাটা খুব একটা ভালো হয়নি, তাও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে চলেছে দীর্ঘদিন, ঠিক আছে। বাট একটা জিনিস কি, যে এই যে অডিয়েন্সরা যারা পুষ্পা বলুন, কেজিএফ বলুন, বা হিন্দি বা সাউথের এইসব অ্যাকশন সিনেমা দেখে অভ্যস্ত, ঠিক আছে, তাদের কাছে কিন্তু বাংলায় 5-6 কোটি টাকা নির্মিত সিনেমাটা কখনোই ভালো লাগবে না। সেখানে যতই ভালো স্টোরি থাকুক, সেখানে যতই ভালো অ্যাক্টিং থাকুক, তাদের কিন্তু ভাল লাগবে না। এটা হচ্ছে অপ্রিয় সত্য। কারণ তারা সেই রকম ভিএফএক্স দেখতে চায়, সেরকম মারপিট দেখতে চায়, যেটা দেখলে মনে হয় সিটি মার। সেটা তো বাংলায় সম্ভব নয় ভাই, ওই বাজেটে নির্মাণ করা, ঠিক আছে। সেই বাজেটে কখনোই নির্মাণ করা সম্ভব নয় একটা ইয়ের মধ্যে, সেই রকম গ্রাফিক্স, সেই রকম ক্যামেরার কাজ, সেটা বাংলাতে কোনোদিনই সম্ভব নয়, ঠিক আছে। এখন অন্তত মানে কোনোদিন সম্ভব নয় মিনস এখন পর্যন্ত যেরকম বাংলার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন সম্ভব নয়। তো এটা কিন্তু একটা নেগেটিভ ফিডব্যাক, যে মাস অডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এটা আমি রাবণের ক্ষেত্রে বলেছিলাম। রাবণ যখন দেখতে গেছিলাম, তখন বহু মানুষকে আমি দেখি, তারা তখন সরাসরি কেজিএফ রিলিজ করেছিল, কেজিএফ চ্যাপ্টার 2। তো তারা সব বলছে কেজিএফের মতো হয়নি, কেজিএফের মতো হয়নি, এরকম একটা তুলনা টেনছে, যেটা কখনোই মানে যারা শিক্ষিত ইউটিউব অডিয়েন্স আমরা হয়তো বুঝতে পারি, ঠিক আছে। আমরা যারা মুভি নিয়ে কথা বলি, তারা হয়তো বুঝতে পারি যে বাজেটের, কিন্তু যারা আরবান অডিয়েন্স, মাস অডিয়েন্স, খেটে খাওয়া মানুষ, তারা তো এইসব জিনিস বোঝে না, তারা সিনেমা দেখতে যায়। তো তাদের কাছে এটা একটা বোঝানোর ব্যাপার যে হবে না, যে ম্যাচ খাবে না, এটা এই প্রবলেমটা হবে। সেকেন্ড যে প্রবলেমটা আমার মনে হয় ফেস করতে পারে, সেটা হচ্ছে দেবের যে লাস্ট 10টা সিনেমা, তার মধ্যে ওই গোলন্দাজ এবং বাঘাযতীন বাদে বাকি প্রত্যেকটা সিনেমাই কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক সিনেমা, ঠিক আছে। আর যেগুলো ফ্যামিলি কেন্দ্রিক একটু আলাদা টাইপের সিনেমা, যেমন টেক্কা, দেখুন টেক্কার কালেকশন কখনোই কিন্তু প্রধান বা টনিকের মতো বা আপনার ওই প্রজাপতির মতো হয়নি, ঠিক আছে, বা সাজবাতির মতো হয়নি, ঠিক আছে। এই কালেকশন কিন্তু ওই 3.5 থেকে 4 কোটি টাকার মধ্যেই থেমে গেছে এই টেক্কার কালেকশন, ঠিক আছে। তো এর মেনলি যে মেনলি অডিয়েন্স, যেটা ফ্যামিলি কেন্দ্রিক অডিয়েন্স, তারা কিন্তু আমার মনে হয় না যে খাদান দেখতে যাবে, ঠিক আছে। কারণ তারা দেবের অডিয়েন্স, এটা বলা ভুল, তারা ফ্যামিলি কেন্দ্রিক সিনেমার অডিয়েন্স, এবং দেব ওই টাইমে ফ্যামিলি কেন্দ্রিক সিনেমা নিয়ে আসে বলে কিন্তু তারা সেই সব সিনেমাগুলো দেখতে যায়। আর এইবারে কৃষ্ণদা দেব কিন্তু একেবারে মাস মশলা সিনেমা নিয়ে আসছে, ঠিক আছে। তো আমার মনে হয় না যে সেই অডিয়েন্সটাকে এবার তারা গ্র্যাব করতে পারবে। এবার দেখুন, আমার মনে হয় না বলে কিছু না, জনতা সব থেকে উপরে থাকে, তারা যাকে যদি পছন্দ করে যে এই নায়ককে, তারা অবশ্যই সিনেমা দেখতে যাবে, ঠিক আছে। এবং এটা কখনোই আমি বলছি না যে দেবের সিনেমা আমার পছন্দ না। আমি দেবের অনেক সিনেমা দেখতে গেছি, রিসেন্টলি বাঘাযতীনও দেখেছি, লাস্ট কয়েকটা সিনেমা দেখা হয়নি বিকজ অফ মানি প্রবলেম। বাট এই প্রবলেমটা ফেস করতে পারে কিন্তু, কারণ দেখুন, যদি মাস অডিয়েন্স, যদি এই যে আপনার ফ্যামিলি অডিয়েন্স, এই ফ্যামিলি অডিয়েন্সটা যদি দেব গ্র্যাব করতে পারে, তাহলে তো এটা খাদানের পক্ষে খুব ভালো, যে এই অডিয়েন্সটাকে যদি ট্রান্সফর্ম করতে পারে, যে ফ্যামিলি অডিয়েন্সটাকে মাস ফিল্মে যদি ট্রান্সফর্ম করতে পারে, তাহলে এটা তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো। বাট সেটা কতটা সাকসেসফুলি হয়, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় থেকেই যায়। এরপরে সেকেন্ড জিনিস সেটা হচ্ছে ক্ল্যাশ। এই সিনেমাটা কিন্তু একটা হিউজ ক্ল্যাশের মধ্যে পড়তে পারছে, যার মধ্যে বাংলায় রয়েছে সন্তান, যে সিনেমাটা অবশ্যই একটা, যতই দেব ফ্যান্সরা বা কিছু ইউটিউব পেজ থেকে এই সিনেমাটাকে যথেষ্ট হেট করা হচ্ছে, আমি জানি না কেন, যে দেবের সিনেমাকে বড় করার জন্য একটা বাংলা সিনেমাকে কেন হেট করা, এটা আমি বুঝতে পারি না। এই সিনেমাটাকে বলা হচ্ছে সিরিয়াল মার্কা সিনেমা। এই সিনেমা কারণ দেব এতদিন কিন্তু এই সিরিয়াল মার্কা সিনেমাই করে এসেছে, তখন কিন্তু কেউ তাকে ছোটো করেনি। এবং আজকেও যখন সে টনিক বা প্রধান করেছে, তখন কিন্তু তাকে কেউ বলেনি যে এটা ছোটো, তাকে ছোটো করা, এই করা, কেউ বলেনি কিন্তু, ঠিক আছে। বাট এখন এই কথাগুলো উঠছে। বাট অফকোর্স এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী রয়েছে, রাজ চক্রবর্তী রয়েছে, জিৎ গাঙ্গুলি রয়েছে, ঠিক আছে। এবং এটাকে সর্বোপরি এসবিএফ প্রডিউস করেছে। তো যে প্রবলেমটা শাস্ত্রীর সঙ্গে হয়েছিল, যে স্ক্রিন নিয়ে সমস্যা, সেটা কিন্তু এই সিনেমাটার সাথে হবে না। এসবিএফ অবশ্যই বড় স্ক্রিন নিয়ে থাকবে, ঠিক আছে। সেকেন্ড, এই সময় পুষ্পা রিলিজ হচ্ছে, পুষ্পা প্রবাবলি রিলিজ হচ্ছে ওই 10ই ডিসেম্বর বা 15 ডিসেম্বর, এই সময়টা আমি ঠিক টাইম যাই না। এবং পুষ্পা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, হিন্দিতে তো রিলিজ হবেই, প্লাস বাংলা ল্যাঙ্গুয়েজেও রিলিজ হবে কিন্তু। এবং এটাও কিন্তু একটা হিউজ পরিমাণ অডিয়েন্স জেনারেট করে রাখবে বাংলা থেকে, ঠিক আছে। যে মাস অডিয়েন্সটা, যেটা প্রবাবলি সবাই বলছিল খাদান দেখতে যাবে, সেটা কিন্তু পুষ্পা কিন্তু সেটাকে টেনে নেবে। প্লাস বেবি জন, এই সিনেমাটাও কিন্তু আসছে 20শে ডিসেম্বর একই সময়, ঠিক আছে। এই সিনেমাটাও কিন্তু যা যা এখন পর্যন্ত গ্লিমস রিলিজ করেছে, সব কিন্তু হিউজ পরিমাণ পপুলার হয়েছে, ঠিক আছে। তো এতগুলো ফেস অফের মধ্যে পড়তে হবে, যেখানে স্ক্রিন শেয়ারিংয়ের সমস্যা থাকবেই, প্লাস যেখানে খাদান যে মাপের সিনেমা, যে জনের সিনেমা, মাসালা সিনেমা, সেই মাসালা সিনেমারই দুটো বড় বড় কম্পিটিটর কিন্তু বাজারে থাকবে সেই সময়। তো সেটা একটা দেখার বিষয়, যে কতটা হাইপ ক্রিয়েট করতে পারে এবং কতটা সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, ভালো হওয়া সত্ত্বেও কতটা কাজ করতে পারে। কারণ দেখুন, সবসময় ওয়ার্ড অফ মাউথ ভালো হলেই যে সিনেমা ভালো চলবে,
সেটা কিন্তু নয়, ঠিক আছে। কারণ লাস্ট আমরা শাস্ত্রী দেখেছিলাম, শাস্ত্রীর ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভালো ছিল, আমি বলছি অসাধারণ ছিল, বাট ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু স্ক্রিন কম, বাকি দুটো সিনেমা খুবই ভালো চলেছে, স্পেশালি বহুরূপী খুবই ভালো চলেছে, সেই জন্য কিন্তু ওই দুটো সিনেমা খুব একটা ভালোভাবে, ওই সিনেমাটা খুব একটা ভালো ওয়ার্ক করেনি, 1 কোটি টাকার বিজনেস মতোই করেছে, ঠিক আছে। তো এর একটা খুবই বাজে বিষয় যে যখন একটা সিনেমা ভালো ওয়ার্ড অফ মাউথ পাওয়া সত্ত্বেও চলে না, কারণ অন্যান্য কম্পিটিটর থাকা সত্ত্বেও, ঠিক আছে। এটা একটা বড় প্রবলেম ফেস করতে পারে খাদান। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে খাদান নিয়ে প্রচুর হাইপ আছে, এই হাইপটা আসলে কাদের মধ্যে আছে? এই হাইপটা আসলে আছে দেবের ফ্যানেদের মধ্যে, এই হাইপটা আছে আমাদের মধ্যে যারা বাংলা মুভি নিয়ে কথা বলি, আমরা যারা চাই বাংলা মুভি প্যান ইন্ডিয়া ভাবে রিলিজ করুক, তাদের মধ্যেই কিন্তু আছে, যারা মেনলি ইউটিউব এসব জায়গায় কথা বলি সিনেমা নিয়ে, তাদের মধ্যেই কিন্তু এই হাইপটা আছে। আমরা নিয়মিত ভিডিও বানাই, এই করি ওই করি, তাই হাইপটা আছে। এই হাইপটা কিন্তু মোটেও আরবান অডিয়েন্সদের মধ্যে নেই, যারা এই ধরো এই চলো একটা সিনেমা বেরোচ্ছে চলো দেখতে যাই, এইরকম যে একটা অডিয়েন্স, ঠিক আছে, চলো যে কাছ থেকে সেই একটা সিনেমা জিনিস দেখতে যাই, এই টাইপের অডিয়েন্সের মধ্যে কিন্তু হাইপটা নেই মোটেও। এই হাইপটা আনতে হবে। আমরা যতই বলে হাইপ রয়েছে ভিডিও বানাচ্ছি, কিন্তু এই ভিডিওটা কাদের মধ্যে রয়েছে? এই আমাদের মধ্যেই রয়েছে। আমাদের যারা ইউটিউবে কথা বলছি, এই যারা মুভি নিয়ে কথা বলি, জানি বিষয়টা, তাদের মধ্যেই কিন্তু আছে, আর দেবের ফ্যানাদের মধ্যে আছে। এই হাইপটা যতক্ষণ না পুরো আরবানের মধ্যে বা মাসেসের মধ্যে ছড়াবে, ততক্ষণ কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। জিতের লাস্ট চেঙ্গিস বা রাবণ বা বুমেরাঙে বা মানুষের ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো কিন্তু দেখেছি, যে যতক্ষণ না ওই হাইপটা ওই ফ্যান ফলোয়িং বা ইউটিউব থেকে বেরিয়ে মাসেসের মধ্যে যাবে, ততক্ষণ কোনো লাভ হবে না। তো এই কটাগুলো প্রবলেম কিন্তু ফেস করতে পারে খাদান। এবং দেখুন, আমি কখনোই দেবের বিরোধী নয়, আমি অবশ্যই চাই যে দেবের যে এক্সপেরিমেন্টাল কাজ, আমি সেগুলোকে সবসময় সমর্থন করি, এবং তার সিনেমা যখন সুযোগ পাই আমি দেখতে যাই, ট্রাই করবো খাদানও দেখার। আমি পুষ্পা 2 বা বেবিজন দেখার নয়, আমি সবসময় চেষ্টা করবো, সন্তান তো আগেই দেখবো অবশ্যই, এবং খাদানটাও দেখার চেষ্টা করবো। আমার কাছে বাংলা সিনেমায় সবার আগে প্রায়োরিটি পায়, যদি আমার পকেটে পয়সা থাকে তখন, ঠিক আছে। তো আমি অবশ্যই সিনেমাগুলো দেখবো, এবং আমিও মন থেকে চাই খাদান হিট হোক, এবং আশা করছি খাদান হিট হয়ে যাবে, ঠিক আছে, হিট হয়ে যাবে। কিন্তু ওই যে বড় মাপের একটা কালেকশন আনা, যে 5-6 কোটি টাকার সিনেমা মিনিমাম 10-12 কোটি টাকার কালেকশন করলে একটা কমার্শিয়াল সিনেমা, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, বাংলায় কমার্শিয়াল সিনেমার বাজার আবার এসছে। কিন্তু যদি একটা 5-6 কোটি টাকার সিনেমা ওই 4,000 কোটি 5 কোটি টাকারই কালেকশন করে জাস্ট অ্যাভারেজ সেমি হিট ভার্ডিক্ট পায়, তাহলে কিন্তু ইট ইজ বলা যায় যেটা খুব একটা কিছু আহামরি নয়। তো এই জিনিসগুলো আমার তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, যে খাদানকে আদৌ হিট হতে পারবে, যে হাইপটা রয়েছে সেই হাইপটা কি আদতেও আরবানের মধ্যে রয়েছে না ইউটিউবের মধ্যে রয়েছে, এই কতগুলো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো তোমরা এই ব্যাপারে কী মতামত আছে তোমরা শেয়ার করে জানাতে পারো কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।